সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, চাইনিজ মার্কেটে শাওমির আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছে গত 21শে এপ্রিল। ফোনটির নাম Xiaomi Civi 1S। এই ফোনটিকে বলতে পারেন Xiaomi Civiর সাকসেসর। ফোনটি চাইনিজ মার্কেটে 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। আর চাইনিজ মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 2299 ইয়েন, 8GB র্যাম, 128GB রম। ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 778G প্লাস 5G চিপসেট এবং আরও থাকছে OLED প্যানেলের একটি ডিসপ্লে। আর ফোনটি ওভারঅল দেখতে কিন্তু খুবই সুন্দর। সো সব কিছু মিলেই ফোনটি আসলে কেমন হবে? আর ফোনটি যেহেতু চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে কবে পাবো, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সব সময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন হুবহু Xiaomi Civi ওই ফোনটির মতো। ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। আর ফোনটি কিন্তু যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট। ফোনটির থিকনেস করা হয়েছে 7 মিলিমিটার আর ওজন করা হয়েছে মাত্র 161 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি কতটা লাইট ওয়েট। আর এর কারণে এক হাতে এই ফোনটি আপনি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তবে দুঃখজনক হলেও সত্যি যে এই ফোনটিতে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছেন না। আর ফোনটিতে আপনারা কোনো ধরনের মাইক্রো এসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন না। Xiaomi Civi 1S এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর এই ডিসপ্লেটা কিন্তু কার্ভ ডিসপ্লে। আর ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। ফোনটি 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, ব্লু, পিঙ্ক এবং সিলভার। সো ওভারঅল সব কিছু মিলে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছেও পার্সোনালি এই ফোনটির ডিজাইন খুবই ভালো লেগেছে, কারণ এই ফোনটি অনেক স্লিম এবং লাইট ওয়েট। ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.55 ইঞ্চির একটি OLED প্যানেল। আর এই ডিসপ্লেটি ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 402 ppi ডেন্সিটি। এছাড়াও থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে। এই ডিসপ্লের আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে থাকছে 950 নিটস পিক ব্রাইটনেস। এর কারণে আউটডোরে যখন এই ফোনটি আপনি ব্যবহার করবেন, তখন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না। এই ডিসপ্লেতে আপনারা HDR10+ এর সাপোর্ট এবং ডলবি ভিশনের সাপোর্টও পেয়ে যাচ্ছেন। আর মজার ব্যাপার হচ্ছে এই ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। এই ডিসপ্লেটি ব্যবহার করার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একেবারেই ফিল করবেন না। আর ডিসপ্লের কালার কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হবে। ওভারঅল Xiaomi এই ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, এই বিষয়টি স্বীকার করতেই হবে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 13। আর MIUI 12.5 থেকে কিন্তু MIUI 13 অনেকটাই অপটিমাইজড। এখানে কিন্তু বাগ ভাল্লুকের দেখা তেমন একটা পাবেন না। আর প্রথমে বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 778G প্লাস, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 642L। Qualcomm Snapdragon 778G এই চিপসেটটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। আর এই ফোনে থাকছে Snapdragon 778G প্লাস, মানে ওই চিপসেট থেকে এই চিপসেটটা কিন্তু আরও একটু বেটার। আর এর কারণে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা একেবারে হাই সেটিংসে খেলতে পারবেন। গেমস খেলার সময় সেরকম কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না এবং মাল্টিটাস্কিং এবং ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব সহজেই করতে পারবেন। এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। ফোনটি 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম, 128GB রম এবং 8GB র্যাম, 256GB রম এবং সবশেষে থাকছে 12GB র্যাম, 256GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2।
এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। আর আমি আবারও বলছি, এই ফোনটিতে আপনারা মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পাচ্ছেন না। ফোনটির ক্যামেরা সেকশনে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা f2.2 অ্যাপারচার, এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে 30 fps শুট করতে পারছেন এবং 1080p-তে সর্বোচ্চ 120 fps পর্যন্ত শুট করতে পারছেন। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 60 fps পর্যন্ত শুট করতে পারছেন, সেলফিতে কিন্তু 4K-র অপশানটা থাকছে না। আর আমার মনে হয়েছে এই ফোনটিতে সেলফিতেও 4K-র অপশানটা থাকা প্রয়োজন ছিল। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে শোনা যাচ্ছে এই ফোনটির ফটো কোয়ালিটি নাকি খুবই ভালো হবে। এবার আসলে আমাদের দেখার পালা, Xiaomi ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার করতে পারে। ফোনটিতে এছাড়াও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার, এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ-সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 4500 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 55 ওয়াটের একটি চার্জার। আর Xiaomi বলছে চার্জার দিয়ে ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 45 মিনিট। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, সেহেতু এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। আর ফোনটিতে লং টাইম কাজ করলেও ফোনটি খুব বেশি গরম হবে না। ব্যাটারি ব্যাকআপের দিকে এই ফোনটিতে কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। দর্শক বন্ধুরা, এই ফোনটি 21শে এপ্রিল চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে। আর ফোনটি সম্ভবত 1 থেকে 1.5 মাসের মধ্যে বাংলাদেশের মার্কেটে আপনারা আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। আর ইন্ডিয়ান মার্কেটে ওই ফোনটি আপনারা 1 মাসের মধ্যেই পেয়ে যাবেন। বাংলাদেশের মার্কেটে এই ফোনটির আনঅফিসিয়ালি প্রাইস হতে পারে 38 থেকে 40,000 টাকা। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 28 থেকে 30,000 রুপি। তবে হিসাব অনুযায়ী ফোনটির প্রাইস বাংলাদেশের মার্কেটে 30 থেকে 31,000 টাকায় হওয়ার কথা, বাট বাংলাদেশের মার্কেটে আসার পরে এই ফোনটির প্রাইস হয়ে যাবে 40,000 টাকা। আর ফোনটি এই প্রাইস পয়েন্টে যা অফার করছে তা হচ্ছে ভালো ডিজাইন এবং পাওয়ারফুল চিপসেট, আর অবশ্যই ভালো একটি ডিসপ্লে এবং মোটামুটি ভালো ক্যামেরা সেটআপ। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যারা স্লিম ফোন খুঁজছেন এবং সেই ফোনটি পাওয়ারফুল হতে হবে, সেক্ষেত্রে এই ফোনটির জন্য আপনারা ওয়েট করতে পারেন। আশা করি Xiaomi Civi 1S এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার সবসময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।